শুরু বৈশাখের সন্ধ্যায়, সেই দিন আজ যত্নে আছে হৃদয় স্মৃতিগন্ধা। দর্শক কিংবা শ্রোতা, আমার মনে হয় আমাকে তারা সঙ্গীত শিল্পী হিসেবে বেশি পছন্দ করে, যার কারণে গ্রহণযোগ্যতাটা কিংবা কাজের জায়গাটা সবসময় বেশি হচ্ছে আমার সঙ্গীত শিল্পী হিসেবে। হয়তো এই জন্য একটু টানটা বেশি থাকে আমার। একদম বৈশাখের একটা গান করা হয়েছে, একদম বৈশাখী একটা ক্যাফেতে বসে একটা গান করা হলো সুমন কল্যাণদার সুরে, অধরা জাহানাপুর কথায়। তো এই গানটা আজকে একটু শোনাই। তোমার আমার গল্পের শুরু বৈশাখের সন্ধ্যায়, সেই দিন আজ যত্নে আছে হৃদয় স্মৃতিগন্ধা। আহা মায়া, কি যে মায়া, তোমার আমার প্রেমে শুরু বৈশাখী দন্তা হাওয়া। অনেক গুণী গুণী মানুষের সাক্ষাৎকার বলি বা তাদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে, আলাদা করে বলা কঠিন। তবে আফজাল হোসেন স্যার যেদিন করেছিলাম সেদিন খুব ভালো লেগেছিল। ফেরদৌসারা ম্যামের সাথে যেদিন গানের আয়োজনে বসেছিলাম সেদিন খুব ভালো লেগেছিল। ফাতেমাতুজ জোহরা ম্যাম কিংবা আলমগীর স্যারকে পেয়েছিলাম। আবুল হায়াত স্যারের জন্মদিনে আসলে আমি নিজের হাতে কেক বানিয়ে তার একটি স্পেশাল পর্ব ছিল, সেটাতে বসেছিলাম, সেটাও খুব ভালো লাগে। আসলে গুণী মানুষদের সাথে বসলে যেটা হয়, প্রতিনিয়ত আমরা শিখি, তো আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকটাই এক এক রকম ভালো লাগা। যারা আসলে উপস্থাপনায় পেশা আসতে চান তারা একটু চেষ্টা করুন একজন শিল্পী, একজন আর্টিস্টকে নিয়ে আসলে জানবার জন্য, জেনে তাকে প্রশ্ন করবার জন্য, এবং সীমাবদ্ধতা রেখে শব্দ চয়ন, শব্দ ব্যবহারটা এমনভাবে করা উচিত যাতে করে এই মানুষগুলো, কারণ তারা তো আমাদের দেশের সম্পদ, তারা আমরা সবাই আর্টিস্ট। তো একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্টকে এমন কিছু না বলি যেটাতে তারা আসলে বিব্রত বোধ করে। এতে করে হয়তো ভাইরাল হচ্ছি, হয়তো ভিডিও একটু সবাই বেশি দেখছে, কিন্তু কি প্রয়োজন আসলে আমরা একজন একই অঙ্গনের মানুষ আরেকজনকে আসলে ছোট করেই কথা বলবার। তা আমার উপস্থাপক হিসেবেই আমার অনুরোধ থাকলো, আমি আসলে বেশ লম্বা সময় ধরে উপস্থাপনা করছি, একটাই অনুরোধ থাকবে, হয়তো পরিচালক কিংবা যিনি বলবেন তাকে একটু অনুরোধ করি যে আমরা আসলে এই প্রশ্নটা থেকে বিরত থাকতে পারি কিনা, কিংবা গেস্ট আসলে এটাতে কমফোর্টেবল আছে কিনা সেটা জেনে নেওয়া। কারণ এইটা না জানলে আমার মনে হয় এই বিষয়গুলো একটু অন্যভাবে উপস্থাপন হচ্ছে। তো চেষ্টা করি আমরা আসলে এই কিছু বিষয় বিরত থেকে যত সুন্দর সুন্দর বিষয় দর্শক কিংবা শ্রোতা যারা আছেন তাদের সামনে উপস্থাপন করি। আমার আপনার যে আপন যে খুঁজি তারে আমি আপনা, আমার আপনার যে আপন যে খুঁজি তারে আমি আপনা।